কে রাষ্ট্রভক্ত নয় এটা কে ঠিক করবে? কিসের ভিত্তিতে ঠিক হবে? কে কোন দলকে ভোট দিচ্ছে তার উপর ঠিক হবে তার দেশভক্তি রাষ্ট্রভক্তি? রাষ্ট্রভক্ত মুসলমান যারা, তাদের আমরা বিরোধী নই, তারা আমাদেরই ভোট দেবে। আর সনাতনী হিন্দু, এই যে দুটো টার্ম এত বেশি ব্যবহার হচ্ছে। তুমি নতুন কথা শুনছো, তোমাদের তো ন্যাশনাল চ্যানেল আছে। এই জিনিসটা 80 সাল থেকে যখন শুনে নাও, 80 সালে যখন বিজেপি তৈরি হলো তখন থেকে এই কথা বলে আসছে। তো কে রাষ্ট্রভক্ত নয় এটা কে ঠিক করবে? কিসের ভিত্তিতে ঠিক হবে? তোমার প্রশ্নের মধ্যে তুমি বুঝিয়ে দিলে যে বিজেপিকে ভোট দিলে যা বিজেপি ভোট দেবে। কে কোন দলকে ভোট দিচ্ছে তার উপর ঠিক হবে তার দেশভক্তি রাষ্ট্রভক্তি? আর এই যে তুমি বললে রাষ্ট্রভক্তি, এটাও এই অল ইন্ডিয়া চ্যানেল বলে আমি তোমাকে বলছি, এই যে শব্দ পাল্টে যায়। বাংলায় যাকে দেশ বলে হিন্দি তাকে রাষ্ট্র বলে। প্লিজ, বাংলায় যাকে জাতি বলে তাকে ওরা রাষ্ট্র বলে। ঠিক আছে, এগুলো আলাদা কথা। তো ওদের কথাই তুমি বললে বলে আমি বলছি। একদম আমি তো সবসময় মিডিয়াকে বলি যা বিজেপি RSS হ্যান্ড আউট দেয় সেটাকে একদম হুবহু রিপিট করো না, নিজেদের মস্তিষ্ক ফলাও। বাংলায় বাঙালির মস্তিষ্ক অনেক উর্বর ছিল। মমতা ব্যানার্জি তৃণমূলকে নিয়ে আসা মানে হচ্ছে বাঙালির মস্তিষ্কে গোবর ঢোকানো। খাল কেটে যেমন কুমির আনে, সেটা মমতা ব্যানার্জির দল তৈরি করে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের রাজনৈতিক বোধ, আমাদের মূল্যবোধ তাকে গোবরে ভরে দিয়েছেন, লেপে দিয়েছেন। এখন কে রাষ্ট্রভক্তি কে রাষ্ট্রভক্ত নয়, আমাদের কাছে একটা পরীক্ষা আছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কারা লড়েছিল দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, কারা লড়েনি, তার একটা প্রমাণ হতে পারে। যখন দরকার হয়, যখন দরকার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, দেশ ভাগ হওয়ার পরে ধর্মভিত্তিতে দেশ ভাগ হয়েছে। স্বাধীনতার পরে কারা মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে আর কারা দেশকে দুর্বল করার জন্য দেশের মানুষকে ভাগ করেছে। বিভাজনকারী শক্তিরা কখনো কিসে রাষ্ট্রভক্তি হোক বা দেশভক্তি হোক, তাহলে সে তো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে, ভাগ করবে কেন? সবসময় বলে, এই যে ডাবলও সেদিন বললেন যে বিদেশ থেকে, পাকিস্তান থেকে আমাদের এখানে এসব বিভাজনের বীজ ছড়াচ্ছে। তৃতীয় হচ্ছে যে কারা দেশের সম্পদ লুট করছে, লুটেরাদের পক্ষে না দেশের সম্পদ নির্মাণ করছে। চতুর্থ হচ্ছে দেশের মানুষের কল্যাণে, তার রুটি রুজি, তার স্বাস্থ্য, অন্ন বস্ত্র, তার বাসস্থান, তার জন্য তারা রাজনীতি করছে। এই চারটের মধ্যে একটাতেও অন্তত যার কথা বললে তুমি, সেই বিজেপি বা RSS খাপ খায় না। ঠিক চারটে পয়েন্টই তাদের উল্টো। আর অনেক আছে, আমি লিস্ট করতে আমি সাংবাদিক সম্মেলন তো সব লিস্ট করে দিতে বলতে পারবো না, কিন্তু এরকম অনেকগুলো ইয়ার্ডস্টিক আছে, তিলিস্মান আছে।